প্রধান বরাদি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সিনিয়র সহসভাপতি আহসানুজ্জামান সোহাগকে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় সুধী, আমরা অনানুষ্ঠানিকভাবে হলো আমরা যেটা চেয়েছিলাম আপনাকে একটু গান শোনাবো, তারপরে আমরা মঞ্চে আলোচনা সভা শুরু করব, কিন্তু যেহেতু আপনার সময় কম, আগে আলোচনা সভা শেষ করব, তারপরে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, আপনাদের সামনে অনেকক্ষণ সময় থাকবেন, অনেক সময় থাকবেন, আপনার ধৈর্য ধারণ করে আমাদের এই অনুষ্ঠানকে সহযোগিতা করুন। আপনাদের এবার আমরা ফুল দিয়ে আপনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বরাদি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আব্দুল হামিদ ভাই এবং হাফিজুর রহমান খান শিপন ভাই সহ নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে আপনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাকে ফুল দিয়ে বরণ করছে বরাদি ইউনিয়ন বিএনপির আব্দুল হামিদ ভাই এবং হাফিজুর রহমান খান সহ নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ। বরাদি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে, এরপর বরাদি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ 2 জন নেতৃবৃন্দকে আসার জন্য অনুরোধ করছি। বিনীতভাবে অনুরোধ করছি, মঞ্চে আপনারা 2 জন নেতৃবৃন্দের বেশি আসবেন না। আপনারা সবাইকে চিনে আপনারা নিচে দাঁড়িয়ে থাকলে আপনারা বুঝতে পারবে যে আপনারা কোন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনারা ফুল দিচ্ছেন। বরাদি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে জয়নাল আবেদিন, পরবর্তীতে প্রস্তুত থাকবেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে ফুল দিচ্ছে জয়নাল আবেদিন সহ নেতৃবৃন্দ। গোপালপুরবাসীর পক্ষ থেকে আমার 2 মেয়ে স্নেহা এবং তানহা আপাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে। গোপালপুরবাসীর পক্ষ থেকে আমার 2 মেয়ে স্নেহা এবং তানহা। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলী আমাদের আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আচ্ছা, প্রথমে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক, যারা ফুল দেওয়া শেষ হবে তারা মঞ্চ থেকে নেমে যাবেন, ফুল দেওয়া শেষ হলে। এরপরে ফুল দেবেন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে 2 জন ছাত্রী, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের 2 জন ছাত্রী পুরা শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের আজকের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। গোপালপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমার 2 মেয়ে স্নেহা এবং তানহা, তাদেরকে একটু মঞ্চে আসার জন্য সুযোগ করে দেন। স্নেহা এবং তানহাকে একটু মঞ্চে আসার জন্য সুযোগ করে দেন। গোপালপুরবাসীর পক্ষ থেকে আমার 2 মেয়ে, আমি আপাকে ফুল দিতে না পেরে আমার 2 মেয়েকে দিয়ে আমি ফুল দিচ্ছি। গোপালপুরবাসীর পক্ষ থেকে স্নেহা এবং তানহা আজকের প্রধান অতিথিকে আমার নেত্রী জনাব আফরোজা খানম মৃতা আপাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এরপরে ইব্রাহিম হাসান, আমাদের আব্দুল হামিদ ভাই,
ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হামিদ ভাইয়ের পক্ষ থেকে আব্দুল হামিদ ভাইয়ের নাতি ইব্রাহিম হাসান আপাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা একটু কষ্ট হলো, আগে যারা আমাদের প্রধান অতিথিকে ফুল দিতে চাচ্ছেন তাদের ফুলের পর্ব শেষ করেই আমরা অন্যান্য অতিথিকে ফুল দিব। আমি করজোরে অনুরোধ করবো, যারা ফুল দিবেন ফুল দেওয়ার সাথে সাথে স্টেজ থেকে নেমে যাবেন। বিশেষ করে স্টেজে ওঠার যে রাস্তা, সেই রাস্তাটা পরিষ্কার রাখবেন। আপনারা সহযোগিতা না করলে অনুষ্ঠান বিলম্বিত হবে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, যারা ফুল দিবেন তারা অবশ্যই ফুল দেওয়ার সাথে সাথে স্টেজ থেকে নেমে যাবেন। ফয়জলবাড়ি হাসান ভাই 4-5 এবং 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তিনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে। এরপরে ইব্রাহিম হাসান, আমাদের আব্দুল হামিদ ভাইয়ের নাতি ইব্রাহিম হাসান মেলনজীবন কমিটির আহ্বায়কের পক্ষ থেকে এবং সেই সঙ্গে তার মেয়ে দুজনই আপাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। নয় নম্বর ওয়ার্ডের সভাপতি নাসির উদ্দিন এবং নেতৃবৃন্দ এবং 3 নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম এবং নাসির উদ্দিন দুইজনেই একসঙ্গে এসে ফুল দেবে। নাসির উদ্দিন এবং রফিকুল ইসলাম 9 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং 3 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি। আমাদের আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এই প্রিয় নেতৃত্বে হাজার হাজার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যাচ্ছে। যদিও সবকিছু সম্ভব না হলেও কিছু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছি, আর যাদেরকে সুযোগ দিতে পারছি না তাদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি। জনাব আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিনাজাদ বিপ্লব সহ থানা বিএনপির সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ সভাপতি নিজেই আজকে সভার সভাপতি, অতএব তার পক্ষ থেকেও আপনাকে আজকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এই আনন্দ মেলা। আজকের আনন্দ মেলা আমরা আনন্দ করার জন্যই আসছি, যে কারণেই যার যার ফুল দেওয়ার ইচ্ছা থানা বিএনপি বেশ কিছু নেতৃবৃন্দ সবাই সহ থানা বিএনপি সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সবাই আপাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এবং বরণ করে নিচ্ছে। সাটুরিয়া উপজেলা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম বাকিকে ফুলের তোড়া নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সাইফুল ইসলাম বাকি এখন ফুল দিচ্ছে বরাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ জনাব খোরশেদ আলম সহ। আপনারা আসতে দেন, অন্যান্য নেতৃবৃন্দ একটু আসতে দেন। 4, 5 এবং 6 আমরা বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতিকেও ফুল দিয়ে বরণ করবো, কিন্তু আপাকে যারা ফুল দিতে ইচ্ছুক তাদের পর্বটাকে সেরে নিতে চাচ্ছি। বরাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ আনোয়ার, এরপরে প্রস্তুত আছে বরাদ ইউনিয়ন শ্রমিক দল, প্রস্তুত থাকবে বরাদ ইউনিয়ন শ্রমিক দল, বরাদ ইউনিয়ন ছাত্র দল, বরাদ ইউনিয়ন যুব দল। আপনারা যারা ফুল দিতে ইচ্ছুক অতি দ্রুত শুনেন। আজকে আপা বারবার বলছে বরাদ ইউনিয়ন নেতৃবৃন্দকে সুযোগ দেওয়ার জন্য, যার কারণে থানা নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনে যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আজকে এই প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য। বরাদ ইউনিয়ন নেতৃবৃন্দ মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে মেহের আলী সহ, অসীম সহ, মান্নান মেম্বার সহ আপনারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে। দ্রুত আসবেন মেম্বার এবং অসীম।
যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মেলার আয়োজন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাটুরিয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মিজানুর রহমান মিজান, সিনিয়র সভাপতি শাহিন এবং সাধারণ সম্পাদক আবুল বাশারকে ফুল নিয়ে আসার জন্য অনুরোধ করছি।